नमस्कार बंधुरा आपनारा देखছেন রুমার হেসেল আপনাদের সঙ্গে আমি রুমা। শুরুতে নজর রাখি যে আজকে রুমার হেসেলে কি তৈরি হচ্ছে। আজ রুমার হেসেলে তৈরি হচ্ছে গন্ধরাজ রুই ভাপা। এই গরমের জন্য এটি একটি আদর্শ রেসিপি। বানানো যেমন সহজ, খেতে কিন্তু দারুণ স্বাদের হয় আর খুব কম সময়ে কিন্তু বানিয়ে নেওয়া যায়। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না জানো। তাহলে দেরি না করে লাইভ ফুটেজ চলে এসেছে, দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে নেব এই গন্ধরাজ রুই ভাপা। গন্ধরাজ রুই ভাপা বানানোর জন্য নিয়েছি 5 পিস রুই মাছ। আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবার পর এবার মাছগুলোকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন আর দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কাকে আমি একসঙ্গে বেটে নিয়েছি, সেটা 1 টেবিল স্পুন। মানে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা একসঙ্গে বেটে নিয়ে আমি 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। আর দিচ্ছি 1 টিস্পুন গন্ধরাজ লেবুর রস। এবারে সব কিছু দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে 15 মিনিট রেখে দেব। আমি এখানে রুই মাছ দিয়ে করছি, আপনারা কিন্তু ভেটকি মাছ বা কাতলা মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারেন। এটা সম্পূর্ণই আমার নিজস্ব রেসিপি, ইন্সপায়ার টু গন্ধরাজ ভেটকি ভাপা। 15 মিনিট পর একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব 5 টেবিল স্পুন টক দই। তবে এখানে টক দইটা ফ্রেশ টক দই নেওয়ার চেষ্টা করবেন, মানে ফ্রিজে কদিনের পুরনো টক দই কিন্তু নেবেন না। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিলাম 1 টিস্পুন চিনি। আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিলাম 1 টেবিল স্পুন। 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিচ্ছি গন্ধরাজ লেবুর রস 1 টেবিল স্পুন। আর দিচ্ছি 1 টিস্পুন সাদা তেল। তবে আপনারা কিন্তু তেলটাকে স্কিপ করে, মানে তেল ছাড়াও কিন্তু এটা করতে পারেন, সেটাও কিন্তু খেতে খুবই ভালো হবে। আর সব শেষে দিয়ে দেব গন্ধরাজ লেবুর জেস্ট, একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে। তবে খেয়াল রাখতে হবে যে গ্রেট করার সময় যেন লেবু সাদা অংশটা না পড়ে, তাহলে কিন্তু এটা তেতো ভাব চলে আসবে। আর খুব বেশি পরিমাণে কিন্তু জেস্ট ব্যবহার করার একদমই দরকার নেই। দেখুন আমি কিন্তু খুব অল্প পরিমাণেই জেস্ট ব্যবহার করেছি। এবার এই সব কিছু ভালো করে মিশিয়ে নেব। খুবই ইজি সিম্পল রেসিপি, কিন্তু খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। এই সব কিছু আমার ভালো করে মেশানো হয়ে গেছে। একটা স্টিলের টিফিন বক্স আমি নিয়ে নিলাম। এবার যে ম্যারিনেশন করে রেখেছিলাম মাছগুলো 15 মিনিট, সেটা আমি টিফিন বক্সের মধ্যে সেট করে দিচ্ছি। আর দইয়ের যে মিশ্রণটা রেখেছি সেটা এবার মাছের ওপর দিয়ে ভালো করে এটার সঙ্গে মিশিয়ে দেব। দইয়ের মিশ্রণটা কিন্তু মাছের সঙ্গে ভালো করে চারিদিকে কিন্তু মিশিয়ে দিতে হবে। আর যে এক্সট্রা যে আমরা ম্যারিনেশন করেছিলাম যে মশলাটা রয়েছে সেটাও কিন্তু আমি টিফিন বক্সে দিয়ে দিলাম। সমস্ত দইয়ের মিশ্রণটা কিন্তু আমি মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে দিয়ে দিলাম। এবার দইয়ের সঙ্গে যে মাছটাকে আমরা মাখিয়ে রাখলাম এটাকে এইভাবে আমি 10 মিনিট রেখে দেব। ততক্ষণে কিছু বাকি কাজগুলো করে নিচ্ছি। একটা গন্ধরাজ লেবু আমি নিয়ে নিয়েছি এবং সেই গন্ধরাজ লেবুটাকে একটু স্লাইস করে আমি কেটে নিচ্ছি। 10 মিনিট পর যে গন্ধরাজ লেবুর স্লাইসগুলো আমরা কেটে রেখেছিলাম সেটা টিফিন বক্সের ওপরে এইভাবে আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার টিফিন বক্সের ঢাকাটা আমি বন্ধ করে দিলাম। এবার মাছটাকে আমরা ভাপিয়ে নেব। কড়াইয়ের মধ্যে একটা খাবার রাখা স্ট্যান্ড আমি রেখে দিলাম, তার ওপরে টিফিন বক্সটা রেখে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, তবে জলটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে জলটা যেন টিফিন বক্সের নিচে থাকে। ঢাকা আমি দিয়ে দিলাম, জলটা ফুটতে শুরু করেছে এবং গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এবার আমি 20 থেকে 25 মিনিট এটাকে স্টিম করে নেব। 25 মিনিট পর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। এবার এই টিফিন বক্সটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। টিফিন বক্সটা আমাদের ঠান্ডা হয়ে গেছে, আমি বার করে নিয়ে এসেছি। এবার আমি দেখিয়ে দিচ্ছি কীরকম তৈরি হলো গন্ধরাজ রুই ভাপা। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে, খুবই কিন্তু সুন্দর, খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় খেতে। এবার এটাকে আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় দারুণ স্বাদে গন্ধরাজ রুই ভাপা। খুবই সিম্পল ইজি, কিন্তু খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। রেসিপিটা কেমন লাগলো আবারও বলছি কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আপনারাও একদিন বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। আর কদিন আগে আমি আপনাদের সঙ্গে কাতলা মাছের মালাইকারি রেসিপি শেয়ার করেছিলাম, যারা দেখেননি পাশেই আছে, একবার দেখে নিতে পারেন। আশা করি এই রেসিপিটার মতন ওই রেসিপিটাও আপনাদের খুবই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো কুকিং নিউজের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।